হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি রাধা মাধবের কৃপায়। তো এখন 10টা 15 বাজে। তো ছেলে স্নান হয়ে গেছে, স্কুলে যাবে। তো ভগবানের চরণে পুষ্প অর্পণ করছে স্নান করে, তারপর ভগবানকে প্রণাম করে তারপর প্রসাদ পেয়ে স্কুলে যাবে। তো এদিকে প্রভু আবার সবজি নিয়ে চলে এসেছে বাজার থেকে। তো আজকে নিয়ে এসেছে কচুর লতি। তো এই কচুর লতি আমি এই প্রথমবার ভগবানের জন্য ভোগ রান্না করব, আর আমিও কোনো দিন এই কচুর লতি খাইনি। তো এই প্রথমবার আমরা এই কচুর লতি খাবো। তো অনেক দিন আগেই প্রভুকে বলেছিলাম যদি বাজারে পাও তাহলে নিয়ে আসবে। তো পেয়েছে প্রভু, তো নিয়ে এসেছে। তো কচুর লতিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে দিদি আরও অন্যান্য আনাজগুলো আমান্য করছিল। তো দিদি সব সবজি আমান্য করা হয়ে গেছে, তারপর দিদি আবার ওখানটা পরিষ্কার করে নিচ্ছে আর আমি ওদিকে রান্না করে নিচ্ছি। কচুরলতিটা বসিয়ে দিয়েছি, কচুরলতিটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি অল্প হলুদ দিয়ে। প্রথমে একটু নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর ভেজে নিচ্ছি। আর অন্যটা 1 ফুট দিয়ে নামিয়ে রাখলাম, তারপর আবার এই যে বিউলির ডালটা বসিয়ে দিলাম। 3টে মতো সিটি পড়লে বিউলির ডালটা হয়ে যাবে। আর এদিকে কচুর লতিটাও ভাজা ভাজা হয়ে গেছে। তো কচুর লতিটা সর্ষে বাটা দিয়ে আর অল্প পোস্ত দিয়ে করব, আর একটু আদাও দিয়েছিলাম। তো আবার কড়াইয়ে তেল, 5 ফোড়ন, লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু হিং দিয়ে দিলাম। আর কচুর লতিটার সঙ্গে অল্প সরু সরু করে 2টি আলু দিয়েছি। তো দিয়ে আলুটা দিয়ে আর একটু টমেটো দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। তো মশলার মধ্যে ছিল পোস্ত, সর্ষে আর আদা, কাঁচা লঙ্কা। তো বেটে দিয়ে দিয়েছি, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে আর ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর কচুর লতিটা দিয়ে আবার একবার কষিয়ে সামান্য একটু জল দেবো, কারণ এটা একটু চটচটে মতোই হবে, শুকনো শুকনো। তো এই প্রথমবার রান্না করলাম আর প্রথমবার প্রসাদ পাবো। না, প্রসাদটা খুব ভালো হয়েছিল, খুব খেতে টেস্টি হয়েছিল প্রসাদটা রাধারানীর কৃপায়। আর এই যে অন্নটা আবার বসিয়ে দিলাম, ডালটা সিটি হয়ে গেছে। আর এইদিকে কচুর লতিটা হয়ে যাওয়ার পর আবার কড়াইয়ের মধ্যে জলটা দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে ওর মধ্যে অল্প খাবার সোডা দিয়ে আর শাক বসাবো। তো আজ হচ্ছে খেটে শাক। তো আমাদের এদিকে এই শাকটাকে খেটে শাক বলে, আর অনেকে আবার পাট শাকও বলা হয়। তো আমরা এদিকে খেটে শাকই বলে থাকি। তো এই যে শাকটা আমার হয়ে গেছে, শাকটাকে এবার ছেঁকে নেবো। ছেঁকে নিয়ে আবার লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে আর শাকটাকে সাজলে নেবো। এদিকে আবার ডালটা সাজলে নিলাম, অন্নটা হয়ে গেছে। একদিকে শাক আর একদিকে ডাল সাজলে নিলাম। অনেকটাই বেলা হয়ে গেছে রান্না করতে, আসলে কচুর লতিটা ছাড়াতে যেয়ে অনেকটা সময় লেগে গেছে। কচুর লতি রাত্রে ছাড়িয়ে রাখলে খুব ভালো। আসলে প্রভু পেয়েছে তো নিয়ে চলে এসেছে, বললো আজই করো। তো তার জন্য কচুর লতিটা ছাড়াতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। তো তাই দুটো ওভেনে কড়াই বসিয়ে আর রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। তো আবার এদিকে কড়াইয়ে লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আর টমেটোর চাটনিটা বসিয়ে দিয়েছি। তো আজকে আমসত্ত্ব দিয়ে ধনেপাতা দিয়ে টমেটোর চাটনি করব। এইদিকে এই যে ভাতে আলু দিয়ে রেখেছিলাম, তো আলুটাকে আবার লঙ্কা, 5 ফোড়ন, লঙ্কা, জিরে দিয়ে আর মেখে নিলাম। চাটনিটা হয়ে গেছে, চাটনিটার মধ্যে তেল দিয়ে দিলাম। তো এবার মশলার ডিবেগুলো সব আবার এক এক করে বাগিয়ে রেখে দিলাম সব। আর এই যে বাটির মধ্যে সর আছে, তো 1 মাসের সর জমিয়ে রেখেছিলাম, ওটাকে ঘি বানাবো। তো টমেটোর চাটনি সমস্ত রান্না বান্না হয়ে গেছে আমার। এবার রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে বেসিনে সমস্ত বাসন পড়েছে ধুয়ে নিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করব। তো
তো চলো এবার আমি ঝটপট করে সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়ে আর রান্নাঘরটা একদম পরিষ্কার করে নিই। এই যে দেখো আমার রান্নাঘর সম্পূর্ণ পরিষ্কার করা হয়ে গেছে, ওভেন সব পরিষ্কার করে নিয়েছি। এবার ভগবানের থালার মধ্যে ভগবানের ভোগ বেড়ে নেবো, বেড়ে নিয়ে আর ভগবানকে ভোগ নিবেদন করব। এই যে ভগবানের অন্ন থালায় বেড়ে নিয়েছি, অন্ন, ডাল, আলু মাখা আর কচুর লতিটা দিয়েছিলাম। তো সমস্ত কিছু দিয়ে প্রত্যেকটা আইটেমের ওপর তুলসীপত্র দিয়ে দিচ্ছি, তুলসীপত্র দিয়ে আর ভগবানকে ভোগ নিবেদন করব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। হরে কৃষ্ণ, শ্রীলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।